২৬ সালের ঈদ উল ফিতরের সেই বিকেলে মৌখালি ব্রিজের দৃশ্যটি ছিল এক কথায় অপূর্ব। সেই বিকেলের আমেজ নিয়ে একটি ছোট গল্প নিচে তুলে ধরা হলো। মৌখালি ব্রিজের ঈদ উৎসব ২০২৬। ২০২৬ সালের ক্যালেন্ডারে ঈদের দিনটি ছিল এক চমৎকার বসন্তের বিকেলে। মৌখালি গ্রামের শান্তকুমার নদীর ওপরে সেই চেনা ব্রিজটি আজ যেন এক টুকরো উৎসবের দ্বীপে পরিণত হয়েছে। বছরের অন্য দিনগুলোতে যেখানে শুধু গুটি কয়েক ইজি বাইক আর ভ্যান চলাচল করে, আজ সেখানে পা ফেলার জায়গা নেই। রঙিন জনস্রোত। বিকেল ৪টা বাজতেই চারপাশ থেকে মানুষের ঢল নামতে শুরু করে। নতুন প্রজন্মের তরুণ তরুণীদের পরনে আধুনিক ডিজাইনের পাঞ্জাবি আর সালোয়ার কামিজ। ছোট ছোট শিশুরা রঙিন চশমা চোখে দিয়ে বাবার হাত ধরে ভিড়ের মধ্যে অবাক বিস্ময়ে তাকিয়ে আছে। ব্রিজের ওপরের ল্যাম্পপোস্টগুলোতে লাগানো হয়েছে নীল সাদা মরিচ বাতি, যা গোধূলির আলোতে এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। আড্ডার গুঞ্জন। ব্রিজের ঠিক মাঝখানটায় গোল হয়ে দাঁড়িয়ে একদল বন্ধু আড্ডা দিচ্ছে। এদের মধ্যে কয়েকজন কয়েক বছর পর বিদেশ থেকে ফিরেছে। তাদের হাসির শব্দ আর খুনসুটি বাতাসের সাথে মিশে যাচ্ছে। দূরে কোথাও একজন বাঁশিওয়ালা তার সুরের মায়াজাল ছড়িয়ে দিচ্ছে, যা ভিড়ের কোলাহলের মাঝেও এক অদ্ভুত প্রশান্তি দিচ্ছে। খাবারের মৌ মৌ গন্ধ। ব্রিজের দুই মাথায় বসেছে অস্থায়ী মেলা। ফুচকা আর চটপটির দোকানের সামনে দীর্ঘ লাইন। ঝালমুড়ি টিনের কৌটার ঝনঝন শব্দ আর তাতে লেবুর সুবাস যেন ক্ষুধার উদ্রেক বাড়িয়ে দিচ্ছে। আইসক্রিম হাতে নিয়ে ছোট ছোট বাচ্চাদের আনন্দমুখর দৌড়াদৌড়ি ব্রিজের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে। ২০২৬-এর বিশেষত্ব। এবার যেন মানুষের মনে আনন্দের মাত্রাটা একটু বেশি। সবার হাতে হাতে স্মার্টফোন। কেউ ড্রোন দিয়ে ওপর থেকে এই বিশাল জনসমাগমের ভিডিও করছে, কেউ বা পরিবারের সাথে ভিডিও কলে বিদেশের আত্মীয়দের এই দৃশ্য দেখাচ্ছে। প্রযুক্তির ছোঁয়ায় মৌখালি ব্রিজ যেন পুরো বিশ্বের সাথে যুক্ত হয়ে গেছে।